হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাহুল সি ব্লগস। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তা দেখতেই পাচ্ছ চারিদিক অন্ধকার, এখন বাজে ভোর 5টা 10। তা অ্যাকচুয়ালি রাতে ঘুম আসছিল না, তা কী করবো আর ম্যাডামকে বললাম তাহলে কী করা যায়, ঘুম আসছে না। তা ম্যাডাম বলছে কী করা যায় সেটাও ঠিক। তা বললো একটু তাহলে ঘুরে আসি। আলাম কোথায় যাবে? তা ম্যাডাম বলতে পারছে না কোথায় যাবে, কিচ্ছু বলতে পারছে না। আলাম ঠিক আছে তাহলে চলো, তোমাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি, ম্যাডামও জানে না কোথায় যাচ্ছি। তা তোমাদেরকেও এখনও বলবো না, কেন তোমাদেরকে এখন বলে দিলে ম্যাডামও জেনে যাবে। তো চলো আমাদের সঙ্গে দেখতে দেখতে চলো যে আমরা কোথায় কোথায় যাচ্ছি। তোমাদের জন্য আর ম্যাডামের জন্য একটা সারপ্রাইজ আছে। চলো 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 চলো, আমি খুবই সাসপেন্সে আছি। ভোর 5:30, ঘুমাইনি আমরা কেউই, বেরিয়ে গেছি। দেখতেই পাচ্ছি ভোর ফুল অফ 5:30। এনার্জি, ফুল অফ রাস্তায় এনার্জি। একটা আলো নেই, মানে না পোস্টের আলো। এখানে একটা এটিএম দেখো, এটিএম আছে। এটিএমের যে লাইট, সেই লাইটের সামনে এসে আমরা ভিডিওটা করছি। তো চলো দেখা যাক। তো ফাইনালি আমরা গড়িয়া থেকে আমরা ট্রেনে উঠে গেছি। তো এখন দেখতে দেখতে থাকো যে আমরা কোথায় ঠিক যাচ্ছি। আর এই সিট পেয়ে গেছি আমরা ট্রেনে, তো যাচ্ছি এখন টুয়ার্ডস, দেখা যাক আমরা কোথায় যাচ্ছি। আর দেখতে থাকো বাকি ফিলিংসকে। চলো। এখন আছি লক্ষ্মীকান্তপুর স্টেশনে। ম্যাডাম এখন জিজ্ঞেস করছে আমরা কোথায় যাচ্ছি। বললাম চলো। হ্যাঁ, ঘুম পাচ্ছে, ট্রেনে আস্তে আস্তে ঘুমিয়েও পড়ছে। আবার অত বাচ্চা না, একটু ভিড়ও ছিল, খুব ভিড় ছিল বলবো না, তোমার জন্য ভিড় ছিল, কারণ তুমি সেরকম ট্রেনে অতটা ট্রাভেল করো, মানে লোকাল ট্রেনে অতটা ট্রাভেল করো না। তো যাই হোক, এখন লক্ষ্মীকান্তপুরে আছি আমাদের। তো ওইখান থেকে আমরা আবার আরেকটা জায়গায় যাবো। চলো দেখো কোথায় যাই। আমরা এখন চলে এসেছি, দেখতেই পাচ্ছ কি লেখা আছে এখানে, নামখানা। তো চলো এখান থেকে যাবো। ম্যাডাম গেস করেছে, বাট যে কটা গেস করেছে এখান থেকে তো সেই জায়গাগুলো যাওয়া যায়। দেখা যাক একটা কোথায় আমরা উঠে পৌঁছে। ম্যাডাম খুব এক্সাইটেড। ম্যাডাম সকাল থেকে জার্নি করে একটু দেখছি, টায়ার্ড হয়ে গেছে। তো এখন আমরা টেস্ট করতে পারছি, কিন্তু পুরোটা ঠিক টেস্ট করতে পারছি না। হ্যাঁ, তোমাদের স্কলিং মিল আমাদের চা খেতে হয়েছে, চাটা খেয়ে তারপর আমরা যাবো দেবো পাই। চলো চাটা খেয়ে আমরা চাটা খাই, চাটা খেয়ে। তো যাই হোক, আমি বকখালি নেমে গেছি। আমি বুঝতে পারিনি, ভাবতে পারিনি যে বকখালি আসবো। আমি একটুখানি মৌসুমি এইসবই ভাবছিলাম, লালগঞ্জ এইসবই ভাবছিলাম। তো বকখালি এলাম, খুব ভালো লাগলো। আর আমাদের হঠাৎ করে ভোরবেলা ঘুম আসছে না, তো কী করবো, অনেক ধরে ভাবছিলাম ঘুরতে যাবো। তাহলে চলো বেরিয়ে পড়া যাক। তা ম্যাডাম আসার পর জানতে পারলো আমরা বকখালি। চলো তোমাদেরকে দেখাই হোটেলটা কীরকম আর কোথায় আমরা নেমে হোটেলটা নিলাম। চলো দেখাই। তো আমরা ফাইনালি বাসে করে এখানে নামলাম। তো বাস স্ট্যান্ড যে দিকটা, ঠিক তার অপোজিট সাইডে আমরা একটা হোটেল নিয়েছি, খুব রিজনেবল। ঠিক দেখিয়ে দিচ্ছি কোথায় আমাদের হোটেলটা নিয়েছি। এই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে ইয়েটা আছে, ফরেস্টের বকখালি রেঞ্জের আছে। তো সেখান থেকে ধরো এই দিকটা যে দিকটা যাচ্ছ, এদিকটা করে আমাদের গেস্ট হাউসটা আছে। চলো তোমাদেরকে দেখাই। একদমই বাস স্ট্যান্ডের কাছে অভিনন্দন গেস্ট হাউস, দেখতেই পাচ্ছ। একদম এখানে বাস স্ট্যান্ডটা দিয়ে সোজা এদিক দিয়ে মানে ডান দিকের রাস্তাটা ধরে চলে আসবে। আসলেই বুঝতে পারবে যে এই অভিনন্দন গেস্ট হাউস। আর তোমাদেরকে দেখাই একটু, মানে গেস্ট হাউসটা একটু ঘুরিয়ে। চলো, এটা হচ্ছে রিসেপশন, এই একটা রিসেপশন। আর আমরা যে হোটেলটা নিয়েছি, চলো তোমাদেরকে, মানে যে রুমটা আমরা নিয়েছি সেটা তোমাদেরকে দেখাই। চলো, এটা আমাদের রুম অ্যাকচুয়ালি। তো যেহেতু আমরা একটুখানি ফ্রেশের সামনে একটু বেরিয়েছিলাম, চলো তোমাদেরকে একটু রুমটা প্রথমে খুলে আমাদের রুমটা দেখো। একটা বেড দিয়েছে, দুটো বালিশ দিয়েছে, ফ্যান আছে, লাইট আছে, টিভি নেই, বাট একটা মিটার দিয়েছে, খুব সুন্দর একটা ফ্রি ওয়াইফাই আছে, মেন যেটা সবচেয়ে আকর্ষণীয়। আর বাথরুমটা তোমাদেরকে একটু দেখাই। বাথরুমটা দেখো ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আর কমোড আছে, শাওয়ার আছে, বেসিন আছে একটা, খুব সুন্দর। আর ভীষণ ভালো মানে রিভিউটা মানে পেয়েছিলাম অনলাইনে, তো সে কারণে আমরা এটা চট করে বুক করে নিয়েছিলাম। তাই ওর প্ল্যান ছিল, আমি জানতাম না যে এটা বুক করবে বা কোনো কিছু, এই বিষয়ে আমি সত্যি কিছু জানতাম না। কিন্তু রুমটা ভীষণ ভালো লাগছে, আমি তো জাস্ট চিল করছি, দারুণ লেগেছে। আফটার ডোল একটা সুন্দর সারপ্রাইজ দেওয়ার জন্য খুব থ্যাঙ্কস তোমাকে। আর ওর আউটফিটটা দেখো, আউটফিটটা দেখাও। তো আমার আউটফিটটা দেখাও, আমার আউটফিটটা দেখাও। আমার আউটফিট আছে
চলো তাহলে সমুদ্রের সামনে গিয়ে দেখা হচ্ছে। চলো, তো আমরা বিচের সামনে চলে এসেছি। চলো তোমাদেরকে একটু দেখাই বিচের রাস্তা দিয়ে সোজা আস্তে আস্তে একটু বিচটার সামনে, কিন্তু আনফর্চুনেটলি আমরা ডোয়ারটা আবার পাইনি, যে স্নান করবো বলে এসেছিলাম। তো চলো তোমাদেরকে দেখাই বিচটা একটু। সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি, আবার একটু বিচের দিকে এসেছি। ম্যাডাম দেখছি কী কেনা যায় কি না, বললাম যে কিছু নিয়ে কিনতে যাবো, বলি দেখছি করে অনেকক্ষণই বলে যাচ্ছি দেখছি, কিন্তু এখন কী কিনবে ভেবে উঠে মানে এ করতে পারলাম না। তো এখন কটা বাজে, 8টা বাজে। যেহেতু সকালবেলা আমাদের ঘুম হয়ে নিচ্ছিল না, লাঞ্চটা করে আমাদের মানে 8টার সময় বেরোনো আমাদের বেরোনোর কথা ছিল, প্রায় 6:30 সাতটা। আমরা 1.5 আওয়ার মতো লেট হয়ে গেছি বেরোতে, কারণ আমাদের যেহেতু একটু টায়ার্ড হয়ে গেছিলাম। লাঞ্চ করে আমরা ঘুমিয়ে পড়ি। লাঞ্চটা তোমাদেরকে দেখানো হয়নি। লাঞ্চটা আমরা খেয়েছি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। কারণ মানে দেখাবো বলে নয়, আমি মোবাইলের বিরিয়ানি শর্টকাট পেয়েছি। বাট একটাই কথা বলবো, কলকাতার বিরিয়ানির টেস্ট এখানে বিরিয়ানিটা খারাপ বলবো না, কিন্তু ভালো বলছি না। এক্সপেক্ট করো না যে কলকাতার মতন বিরিয়ানিটা হবে। কলকাতার মতন বিরিয়ানিটা কলকাতাতেই পাওয়া যাবে, ঠিক আছে এখানে। বাট এখন চা খাবো, এখানে মিষ্টি একটু খালি খালি লাগছে, দেখতেই পাচ্ছ। ওই দিকটা একটু বসেছে মাছ ভাজা, আরও অনেক আছে সব। তো আমরা এখান থেকে মাছ ভাজা অর্ডার করেছি। যেরকম আমি কাঁকড়া অর্ডার করেছি। এখানে যেরকম 3 পিস 800 টাকা নিচ্ছে। আর ও নিয়েছে, তুমি কি নিয়েছো, কী মাছ নিয়েছে জানি? নানা রকম এখানে প্রাইসে তো মাছ ভাজা পাবে তোমরা, মানে মাছ ভেজে দেবে আর কি ওরা। তো এখানে মানে এখানে সব মাছ তোমরা বলে দিয়ে গেলে, ঠিক আছে, তো বলে দিয়ে গেলে না, তোমরা পেমেন্ট করে দিয়ে যাবে, তো ওরা ভেজে টেজে দেবে। আর তোমরা মনে করো এটা একটু ঝাল স্পাইসি কিছু গ্রেভি আইটেম করবে, তাহলে সেরকম একটুখানি ঝাল ঝাল করে দেবে। আর এখানে যেরকম ভুট্টা পাওয়া যাচ্ছে, ফুচকা তো ম্যান্ডেটারি, এখানে তো সমুদ্র বাড়িতে ফুচকা খেতেই হয়। আর এখানে প্রচুর মাছ ভাজার দোকান আছে, বেলপুরি আছে, প্রচুর দোকান আছে। মানে চলো দেখাই। তো আমাদের আজকে ডিনার হচ্ছে রুমালি রুটি, তার সাথে থাকছে স্যালাড, আর আমুদি মাছের মানে ফ্রাই রয়েছে, তার সাথে কাসুন্দি রয়েছে, আর এদের দেখতে পাচ্ছ কাঁকড়া, টেস্টি টেস্টি কাঁকড়া, আর তার সাথে রয়েছে চিকেন কষা আলু দিয়ে 2 পিস আছে না, 2 পিসের। হ্যাঁ, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে চলো বাই।